অভিজ্ঞ কূটনৈতিক বিশ্লেষক ও লেখক মোহাম্মদ জয়নুল আবেদিনের পিলখানা হত্যাকাণ্ড টার্গেট বাংলাদেশ বইয়ের এই পর্বে ৬টি জেলার সমন্বয়ে হিন্দুদের জন্য তথাকথিত হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে বঙ্গভূমি আন্দোলন ভারতীয় নাগরিকদের দিয়ে করানো হচ্ছে। ভারতীয় গোয়েন্দা সমূহকে বঙ্গ সেনাকে আর্থিক ও অস্ত্রশস্ত্র প্রশিক্ষণ সহ সহযোগিতা প্রদান করেছে। ভারত সরকার ৩৮ থেকে ৮০ বছর আগে চলে যাওয়া ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশের ভেতর পৃথক রাষ্ট্র তৈরির চক্রান্ত করছে। বাংলাদেশ ভারত সম্পর্ক, বাংলাদেশ বিরোধী কার্যক্রম। ভারতীয় কর্তৃপক্ষকে সবসময় বাংলাদেশের বিরুদ্ধে ভারত বিরোধী সন্ত্রাসী গ্রুপগুলোকে আশ্রয় দানের অস্পষ্ট ও প্রমাণবিহীন অভিযোগ আনতে দেখা যায়, কিন্তু বাংলাদেশ প্রামাণ্য দলিলপত্র সহ ভারতের বিপক্ষে একই ধরনের অভিযোগ তুললে ভারত তাতে কর্ণপাত করে না। বাংলাদেশ ভারতের অভিযোগের অনুকূলে বিস্তারিত তথ্য এবং প্রমাণাদি চাইলে বিএসএফ কিংবা ভারতীয় কর্মকর্তারা সে ধরনের গ্রহণযোগ্য তথ্য কিংবা ছবি উপস্থাপন করতে পারে না, যাতে প্রমাণিত হয় যে বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী কোনো গ্রুপের ঘাঁটি কিংবা প্রশিক্ষণ কেন্দ্র নেই। অবশ্য ভারত সবসময়ই প্রশিক্ষণ শিবির ও গেরিলা ঘাঁটির অবস্থান সংক্রান্ত এমন সব স্থানের নাম ও মানচিত্র উত্থাপন করে যাদের অস্তিত্ব বাস্তবে নেই। যেসব স্থানে কথিত শিবির আছে বলে দাবি করা হয়, বাস্তবে সেগুলো খেলার মাঠ, আবাসিক কলোনি, বিদ্যালয়, হাটবাজার, ধানক্ষেত, পুকুর, নদী কিংবা বাগান। অন্যদিকে ভারত ১৯৭২ সন থেকে বাংলাদেশের ১/১০ ভূমি পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ হতে বিচ্ছিন্ন করার লক্ষ্যে প্রধানত চাকমা উপজাতিভুক্ত সন্ত্রাসীদের অর্থ, আশ্রয়, প্রশিক্ষণ, অস্ত্র প্রদান সহ সর্ববিধ সহযোগিতা প্রদান করে আসছে। উল্লেখ্য, ১৭শ শতাব্দী হতে পার্বত্য চট্টগ্রামে আশ্রয় গ্রহণকারী ১৩টি উপজাতির সবগুলোই বহিরাগত। এরা পার্বত্য চট্টগ্রামের মোট জনসংখ্যার প্রায় ৫১%। অন্যদিকে বাকি ৪৯% বাঙালি। পার্বত্য উপজাতিরা বাংলাদেশের মোট জনসংখ্যার ০.২%। অন্যদিকে কিছু সংখ্যক ভারতীয় নাগরিককে বাংলাদেশের ২১টি জেলার সমন্বয়ে তথাকথিত স্বাধীন বঙ্গভূমি হিন্দুল্যান্ড নতুন বাংলা প্রতিষ্ঠার দাবিতে ভারতের বিশেষত কলিকাতায় প্রকাশ্যে সভা সমাবেশ, মিছিল, সেমিনার, দীর্ঘ পদযাত্রা করতে দেখা যায়। আর ভারতীয় প্রচার মাধ্যমে তা যথাযথ গুরুত্ব দিয়ে প্রচার করা হয়। ভারতের মাটিতে ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ বিরোধী এমন কিছু প্রকাশ্য তৎপর বিবরণ নিম্নে বর্ণিত হল। স্বাধীন বঙ্গভূমি আন্দোলন। বাংলাদেশের আঞ্চলিক সংহতি ও সার্বভৌমত্ব বিরোধী তথাকথিত স্বাধীন বঙ্গভূমি আন্দোলন ১৯৭৭ সন থেকে চলে আসছে। এর অধীনে কতগুলো সশস্ত্র গ্রুপ কাজ করছে। এগুলো হলো: ১. বঙ্গসেনা, ২. বাংলাদেশ লিবারেশন অর্গানাইজেশন BLO, ৩. বাংলাদেশ ফ্রিডম অর্গানাইজেশন BOF, ৪. লিবারেশন টাইগার্স অব বাংলাদেশ LTB। বাংলাদেশের বরিশাল, পটুয়াখালী, খুলনা, যশোর, ফরিদপুর ও কুষ্টিয়া এই ৬টি, বর্তমানে যেগুলো ২১টিতে বিভক্ত, জেলার সমন্বয়ে হিন্দুদের জন্য তথাকথিত হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে বঙ্গভূমি আন্দোলন ভারতীয় নাগরিকদের দিয়ে করানো হচ্ছে। LTBর প্রশিক্ষণ শিবির সমূহ বাংলাদেশি পত্রপত্রিকায় প্রকাশিত প্রতিবেদন এবং সংশ্লিষ্ট সংস্থার সংগৃহীত তথ্য অনুযায়ী জনৈক রমেশ পাওয়ানের তত্ত্বাবধানে পশ্চিম বাংলার ২৪ পরগনা জেলার নিম্নোক্ত স্থানসমূহের LTBর প্রশিক্ষণ শিবির সমূহ চালানো হয়েছে। শিবিরের অবস্থান: বাদুরিয়া, পরিচালক নিতাই গোপাল পাল, প্রশিক্ষক মহাদেব পাল, সুকুমার সেন, হীরালাল পাল। উত্তর কোটারিপাড়া, যাছিকাটি, অতুল সরকার, রবি সরকার, সুসেন সরকার, নিতাই গায়েন, তারাপদ। জেলেপাড়া, যাছিকাটি, সাহেব মণ্ডল, অশোক প্রামাণিক ও অতুল প্রামাণিক, রাজন, পড়াই। পশ্চিম কোটারিপাড়া, যাছিকাটি, হারাধন মণ্ডল, কামাল বিশ্বাস। কাপালিপাড়া, যাছিকাটি, প্রভাত মণ্ডল, যশাই কার্তিক, কারই বাসার। মুগুরখালী প্রাথমিক বিদ্যালয়, পূর্ণা সরকার, কালীকৃষ্ণ ব্যানার্জি, পরিমল সরকার, নারায়ণ চৌধুরী। কাটিয়া, বসিরহাট, প্রমুখ হেডমাস্টার গণেশ মণ্ডল, পরিতোষ পাল।
বিজিতপুর বসিরহাট, কার্তিকচন্দ্র দেবীদাস গন্ধবপুর বসিরহাট, পুষ্পপতি শিক্ষক, অজিত বৈদ্য ও সদানন্দ বিশ্বাস। স্বাধীন হিন্দু রাষ্ট্র। 1950-এর দশকে বাংলাদেশের অভ্যন্তরে তথাকথিত স্বাধীন হিন্দু রাষ্ট্রের নীল নকশা প্রস্তুত করা হয়। দীর্ঘদিন যাবৎ এর অস্তিত্ব কেবল ভারতীয় গোয়েন্দা সংস্থাসমূহের ফাইলের মধ্যেই সীমিত ছিল। 1952 সালে কালিদাস বৈদ্য, চিত্তরঞ্জন সুতার এবং নিরোধ মজুমদার এই 3 চরমপন্থী যুবক ভারতের পশ্চিম বাংলায় গিয়ে বাংলাদেশের ভেতরে সংখ্যালঘু হিন্দুদের স্বাধীনতার জন্য কাজ শুরু করে। কালিদাস বৈদ্য তার রচিত বঙ্গভূমি ও বঙ্গসেনা নামক গ্রন্থে এরকম দাবি করেছেন। সাম্প্রতিক সময়ে এই আন্দোলনের পেছনে কালিদাস ও চিত্ত সুতারের বিশেষ ভূমিকা আছে। ভারতীয় গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা। এমন অভিযোগ পাওয়া গেছে যে ভারতীয় গোয়েন্দা সমূহকে বঙ্গসেনাকে আর্থিক ও অস্ত্রশস্ত্র প্রশিক্ষণ সহ সহযোগিতা প্রদান করেছে। বিভিন্ন মিছিলে বঙ্গসেনার বিভিন্ন ইউনিটে সদস্যদের অভিন্ন পোশাক পরিধান বলে দেয় এর পেছনে ভারত শক্তভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। 1989 সনে বাংলাদেশের ইংরেজি সাময়িকী ঢাকা কুরিয়ার হোমিওপ্যাথিক ডাক্তার কালিদাস বৈদ্যের একটি সাক্ষাৎকার প্রকাশ করে। তাকে প্রশ্ন করা হয় তার আন্দোলনের বিকল্প কি হতে পারে। বৈদ্যের তাৎক্ষণিক উত্তর বিকল্প একটাই আছে, বাংলাদেশকে নীরবে ভারতের প্রদেশ হিসাবে ভারতের সাথে মিশে যেতে হবে। ভারত সরকার এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের সবকিছুই জানে, কিন্তু তারা এসব তৎপরতা বন্ধে সামান্যতম পদক্ষেপও নেয়নি। ভারতীয় টিভি চ্যানেলগুলো তথাকথিত বঙ্গভূমি আন্দোলনের অতি ক্ষুদ্র পদযাত্রা, মিছিল, সমাবেশ প্রভৃতির অতিরঞ্জিত সচিত্র সংবাদ পরিবেশন করে। ভারত সরকারের কোনো মন্ত্রণালয়, এমনকি পশ্চিম বাংলার কোনো বিবেকবান মহল কিংবা রাজনৈতিক অথবা বুদ্ধিজীবী এসব অপকর্মের কখনো নিন্দা করেছেন এমন তথ্য আমাদের জানা নেই। নিখিল বঙ্গ নাগরিক সংঘ। কলিকাতার 85 APC রোডে রাজাবাজারে নিখিল বঙ্গ নাগরিক সংঘের সদর দফতর অবস্থিত। সাবেক পূর্ব পাকিস্তান হতে যেসব হিন্দু 1947 সনের আগে ও পরে ভারতে পাড়ি জমিয়েছেন, সে দেশে স্থায়ীভাবে বসবাস করে ভারতের প্রতি আনুগত্য প্রদর্শন করে এবং ভারতের নাগরিক হিসাবে সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করে, তাদের জন্য বাংলাদেশের অভ্যন্তরে সম্পূর্ণ হিন্দু অধ্যুষিত একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিদার নিখিল বঙ্গ নাগরিক সংঘ। অথচ 1973 সনে মুজিব ইন্দিরা স্বাক্ষরিত চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে 1971 সনের 26শে মার্চের আগে যারা পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ হতে ভারতে প্রস্থান করেছে তারা ভারতীয় নাগরিক, অর্থাৎ বাংলাদেশ কোনোভাবেই তাদের ফেরত নিতে বাধ্য নয় এবং ভারত তেমন দাবি তুলতেও পারবে না। অথচ জনৈক সুব্রত চ্যাটার্জির নিকটে গঠিত নিখিল বঙ্গ নাগরিক সংঘের মাধ্যমে ভারত সরকার 38 থেকে 80 বছর আগে চলে যাওয়া ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশের ভেতর পৃথক রাষ্ট্র তৈরির চক্রান্ত করছে। শুধু তাই নয়, ব্রিটিশ সরকার নিজস্ব উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় তৎকালীন বাংলার যেসব মুসলমান চাষিকে অবিভক্ত আসামে পতিত জমিতে কৃষিকাজ সম্প্রসারণের জন্য নিয়েছিলেন, সেসব চাহিদের হতভাগ্য বর্তমান বংশধরদেরও বিদেশি ও বহিরাগত হিসাবে চিহ্নিত করে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। বাংলাদেশ উদ্বাস্তু উন্নয়ন পরিষদ। বাংলাদেশ উদ্বাস্তু উন্নয়ন পরিষদ সদর দফতরের ঠিকানা PL মেডিকেল লেন, থানা হাবড়া, জেলা দক্ষিণ 24 পরগনা, পশ্চিমবঙ্গ। জনৈক বিমল মজুমদার এর সাধারণ সম্পাদক। এই আন্দোলনের মূল বিষয় হল বাংলাদেশে কথিত হিন্দু নির্যাতনের বিরুদ্ধে জনমত তৈরি করা। সংযুক্ত উদ্বাস্তু সংগ্রাম পরিষদ এর ঠিকানা হল বলাকা পোস্ট অফিস, বানামগাছি, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। সুশান্ত সাহা ইহার সাধারণ সম্পাদক। উদ্বাস্তু উন্নয়ন পরিষদের মতোই এর দায়িত্ব হল বাংলাদেশ বিরোধী প্রচারণা চালানো। হিন্দু প্রজাতন্ত্রী বীর বঙ্গ সরকার। স্বাধীন বঙ্গভূমি আন্দোলনের প্রতিচ্ছবি হল তথাকথিত হিন্দু প্রজাতন্ত্রী বীর বঙ্গ সরকার। 3-4 বছর আগে এই সংগঠন ভারতে অবস্থিত বিভিন্ন দূতাবাসে বাংলাদেশে হিন্দু নির্যাতনের কল্পিত কাহিনী লিপিবদ্ধ করে স্মারকলিপি পাঠিয়েছিলেন। এর মূল উদ্দেশ্য হল আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ও ভাবমর্যাদাকে হেয় প্রতিপন্ন করে বাংলাদেশের
আন্তর্জাতিক সম্প্রদায় হতে বিচ্ছিন্ন করা, যাতে বাংলাদেশ একান্তভাবেই ভারতের নির্ভর হয়ে পড়ে। পিলখানা হত্যাকাণ্ড, টার্গেট বাংলাদেশ বইয়ের অডিও বুকটি নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।